হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, কেউ বলেন। না সবাই সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট, তো তাহলে কি হলো? আচ্ছা। আরে গরম করার জন্য আমি এনাফ, আমি চিতলে তো শেষ। ও বুঝেই নেই। বলছি ভাই আমি চেতলে শেষ, সব গরম হয়ে যাবে। না, উনি এখনো বুঝে নেই যে তুমি যে কে, সেটা উনি এখনো বুঝে নেই। আচ্ছা। ওকে। আমি স্ক্রিন দেখা যায়? আচ্ছা। আমাদের নর্মালি যেটা করার কথা, বুটস্ট্র্যাপ দিয়ে, যেটা আমাদের মোটামুটি আমাদের আবার লেয়ার থেকে শুরু করার কথা। তো বুটস্ট্র্যাপে যেটা আমার ফার্স্ট কাজটা করব, বুটস্ট্র্যাপে বেশ কয়েকটা পার্ট আছে। আমাদের হয়তো বা দেখা গেছে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে, ধরেন আমি এখানে অল্টার যদি দিই, ওই 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 গেল কই? একটু অন্যভাবে চাইতেছে আজকে। ভাইয়া আজকে কোন জায়গা দিয়ে শুরু করবেন? বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে একটা ক্লাস হয়ে গেছে, ওইটা দেখি ওইখান থেকে শুরু করবো, দেখি। ভাইয়া ওই আমি আমি একটু ঝামেলা আছি ভাই, এই জন্য ক্লাসটার জাস্ট ভিডিওটা দেখছি, করা হয়নি। করা হয়নি। আচ্ছা। আমার ভাইয়া হসপিটালে আমার নাম একটু খুঁজতে তো আবার, এই জন্য একটু দৌড়াদৌড়ি করাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা বুটস্ট্র্যাপে যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে, আমরা হয়তোবা প্রথমত বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করাটা একটু ইজি, বেশ ইজি। কি কারণে ইজি বলছি সেটা হচ্ছে, বুটস্ট্র্যাপে ওদের রেডি করা থাকে, যা কোড করবেন আপনার কাজ হবে শুধুমাত্র। আমরা গতদিন খালি বুটস্ট্র্যাপকে কল করেছিলাম। আর যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওইখানে বিভিন্ন ক্লাস কল করা মানে রেডি করা আছে সেটা দেখেছিলাম। এখন যেটা করব আমরা, সবার আগে যেটা করব যে বুটস্ট্র্যাপে আসলে ওরা কিভাবে প্রতিটা ডিসপ্লের প্রতিটা পার্টকে তারা ভাগ করে কিভাবে। এখানে উপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে, আমরা যদি মনে করি সেটা যদি আমার ডিসপ্লে অংশ হয়ে থাকে, তাহলে এটাকে বুটস্ট্র্যাপ 12 ভাগে ভাগ করে, যেটাকে আমরা বুটস্ট্র্যাপ গ্রিড বলি। বুটস্ট্র্যাপ গ্রিডের কাজ হচ্ছে আপনার পুরো ডিসপ্লেটাকে সে 12 ভাগে ভাগ করে দিবে। বুঝতে পারছি? পুরো ডিসপ্লেটাকে সে 12 ভাগে ভাগ করবে। দেন আপনার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা জুড়ে আপনি নেবেন। যেমন আমি যদি বলি আম, একটা জিনিস, যে ধরেন আমি প্রথমত যেটা বলতেছি, আচ্ছা, এটা বুঝার আগে, গ্রিড বুঝার আগে আমরা একটা পার্ট বুঝাই, সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার ব্যাপারটা কি? ধরেন আপনি কন্টেইনার নামে একটা যে ক্লাস কল করেন, কন্টেইনার, এবং সেটাতে আমি ধরেন কন্টেইনার নামে একটা ক্লাস কল করেছি, সেখানে আমি হয়তোবা দেখা গেছে স্টাইল দিলাম, হাইট দিলাম হয়তোবা 100 পিক্সেল, এবং উইথ দিলাম, উইথ দিলাম, সরি উইথ আর দেওয়ার দরকার নেই। আমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। দেখেন তো, আমার এরকম একটা বক্স চলে আসছে না অলরেডি? তার মানে আমি কোনো কিছু বললাম না, কিছু বললাম না, সে আসলো এবং এসে সে মাঝ বরাবর একটা স্পেস নিয়ে বসেও গেল। এমনটাই তো? হ্যালো সবাই জি এখানে, ভাইয়া। এখানে জি ভাই, ভাইয়া। এখানে আমার স্টুডেন্ট এমন মানে এখানে এত বেশি নাই যে আপনারা সবাই চুপ করে থাকবেন। চুপ করে থাকাটা মানায় হইতেছে যদি 70 জনের ক্লাস নেই, তখন। ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি কি আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ করছি তো। ভাই আমি তো দেখতে পাই না। কি বলেন? স্ক্রিন। আমি তো ভাবছি ভাই আপনি এমনিতেই কথা বলতেছেন। আচ্ছা দেখেন, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। হয়েছে এবার? না ভাই, এবারও দেখতে পাই না তো। কি কি দেখেন? প্রবলেম?
কি দেখেন? ভাই আপনি পিন পিন করে রাখছেন, কারো কারো প্রোফাইল পিন করে রাখছেন, উপরে আনপিন করেন তাহলে ডিসপ্লে চলে আসবে। আপনি কি দেখতেছেন? আপনার খালি পিকচার দেখতে পাই। কার পিকচার? আপনার। কোন কোনায় পিন অপশন আছে, ওটা আনপিন ওইখানে করেন। দেখেন আপনি, এই যে আমি বলি যে আপনি যে পিকচার আচ্ছা দেখেন। ভাই, এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে এবার। আচ্ছা। তো দেখেন আমরা যদি এভাবে কাজটা করি, ধরেন আমি এটাকে একটু নিচে করে দিই। আমরা এখানে কন্টেইনার নামক একটা জাস্ট ক্লাস কল করলাম। আহ, তো এখানে জাস্ট কন্টেইনার নামক দীপু একটা মানে একটা ক্লাস কল করেছি, সেখানে অটোমেটিকলি সে আপনার এরকম দেখা গেছে। আমাদের এটা যদি সিএসএস দিয়ে যদি করতে যাইতাম, তাহলে তার উইডথ দেওয়া লাগতো, হাইট দেওয়া লাগতো, তারপর মার্জিন অটো করতে হইতো, ইত্যাদি ইত্যাদি কাজ করা হতো। কিন্তু সবগুলো এখানে আমি জাস্ট কন্টেইনার নামে একটা ক্লাস কল করার সাথে সাথে অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। এটাই কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে এই নামে একটা ক্লাস অলরেডি কল করা আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি যে বুটস্ট্র্যাপ থেকে দেখাই, যে আমি এখানে দেখি যে কন্টেইনার কোথায় আছে। কন্টেইনার, কন্টেইনার দেখেন, কন্টেইনার যেটা আছে সেটা বলে দেওয়া আছে উইথ কন্টেইনার উইথ 100%। ওকে, প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল, মার্জিন রাইট অটো, মার্জিন রাইট মার্জিন লেফট অটো, এটা একটা দেওয়া আছে। কন্টেইনারের বেশ কয়টা প্রপার্টি আছে, প্রায় 87টা প্রপার্টি। এটা অন্য কোনো জায়গায় দেখবেন কন্টেইনারে আসলে এই যে উইডগুলো দেখেন, ম্যাক্স উইড 900, যখন আপনার এই যে রেসপন্সিভ করা আছে মিডিয়া, ম্যাক্স উইড 720 পিক্সেল, ম্যাক্স উইড 960 পিক্সেল, ম্যাক্স উইড 1140 পিক্সেল, এরকম করে করে দেওয়া আছে। ঠিক আছে? তো আমার এখানেও এটা মূলত এরকম করে একটা উইড পেয়ে যাচ্ছে। আর সেই উইডটা হইতেছে, সে হয়তো বা দেখা গেছে অন অ্যাভারেজ সে করে কি 60% উইথ পায় আপনার ডিসপ্লে, 60 থেকে 75%, কোনো কোনো রেঞ্জে 75%, কোনো কোনো রেঞ্জে 60% উইথ পায়। মানে এটা নর্মালি আসলে 75% উইথ পায়, একটা রেঞ্জে গিয়ে 60% উইথ পায়। ওকে, তো আমি যেটা করতেছি, জাস্ট আপনি যদি ক্লাসকে কল করেন তাহলেই অনেক, এটাই হচ্ছে আমার নর্মালি মূল বৈশিষ্ট্য। এখন আপনি যদি চান যে আপনার পুরো উইডটা দরকার, এই 100% উইডটুকুই দরকার, তখন আপনি যেটা করবেন, কন্টেইনারের পাশে একটা হাইফেন দিয়ে লিখবেন ফ্লুইড, FLUID, ফ্লুইড। তাহলে দেখবেন পুরো উইডটাই সে পেয়ে গেছে। ঠিক আছে? তো এটার প্রপার্টিটা, এটা আসলে বৈশিষ্ট্যটা কি আপনারা দেখবেন যে আমরা একটু পরে দেখব কন্টেইনার ফ্লুইডটা আসলে কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা মনে করেন এটা, আমি এতটুকু কন্টেইনার যতটুকু বুঝেছি, এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এখন আমি যদি বলি যে ধরেন আমি এখানে এই যে একটু আগে বললাম যে বুস্ট্র্যাপের গ্রিড পুরো ডিসপ্লেটাকে 12 ভাগে ভাগ করে দেয়। সেটা থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যতটুকু দরকার, যে আমাদের 50% উইথ দরকার হয় তাহলে আমি 6টা ভাগ নেব। আমার যদি 25% দরকার হয় তাহলে আমি 3টা নেব। আমার যদি দেখা গেছে 66% দরকার হয় আমি 8টা নেব। যতটুকু আমার দরকার ঠিক ততটুকু আমরা এভাবে নিয়ে নেব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে ধরেন আমি এখানে দিচ্ছি যে আমার এই মোমেন্টে ধরলাম, সেটা আপনাকে কল করতে হবে কিভাবে, প্রতিটা ডিভ, প্রতিটা 12টা ভাগ যদি বলি, প্রতিটা ভাগকে আমরা এক একটা কলাম বলি। তাহলে কলামের যদি শর্ট ফর্ম ধরি যে COL, কোল, আপনাকে যেটা করতে হবে প্রতিটা ক্লাস কল করতে হবে কোল, এবং আপনি কয়টা কলাম নেবেন। যদি আপনি কলাম 6 নেন তাহলে 6টা কলাম নিলেন, এবং আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেন, হয়তো স্টাইল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, কি সমস্যা? কিছু শোনা যায় না তো ভাইয়া। হ্যাঁ, শোনা, এবার শোনা যায়। কন্টেইনার ফ্লুইড দিলাম,
এটা আবার কি সমস্যা হলো? আমি দিচ্ছি কলাম 6, আজব। আচ্ছা, কারণ আছে তো, আমি খামোকা আমিও বেকার টেনশন করছি। ধরেন এইটাতে আমি যদি দেখি, এখানে আমি ব্যাক কলাম 6 দিছি ঠিকই, আমি তো তার কোনো হাইট দিই নাই, তো যার কারণে সে হাইট পাচ্ছে না। আমি যদি হাইট দিই 100 পিক্সেল, তাহলে দেখেন সেই অর্ধেক জায়গা জুড়ে নিছে না? কলাম 6 জি যখন ভাই। বললাম সে কিন্তু অর্ধেক জায়গা জুড়ে নিছে। আপনি যদি এখন বলেন যে আপনি কলাম 6 এর বদলে আপনি হয়তো কলাম 3 নেবেন এবং কালার হয়তো বা দেখছেন, আপনি হয়তো কালার চেঞ্জ করে আপনি ব্লু দিলেন। আচ্ছা, এটা করতেছে কি, এই যে দেখেন এখন কিন্তু সে অর্ধেকেরও অর্ধেক, দ্যাট মিনস 25% নিছে। তো আপনি এভাবেও বিভিন্ন প্রপার্টিগুলো তাকে দিতে পারেন। তো এটা হচ্ছে কলাম 6 কলাম 3। ভাই কলাম 3 নিলে তাহলে তো মানে 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কলাম 3 নিলে 4 ভাগের এটা 1 ভাগ, হ্যাঁ। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে। জি, 12টা ভাগ বলছে। হ্যাঁ হ্যাঁ, 12 ভাগে, তার মানে 4 ভাগের 1 ভাগ। তা আপনি যদি মনে হ্যাঁ। করেন এভাবে 6 ভাগের 1 ভাগ নিতে চান কলাম 2, 12 ভাগের 1 ভাগ নিতে চাইলে কলাম 1, এরকম যতটুকু আপনার দরকার, ঠিক আছে? এখন কিন্তু ভাইয়া দেখেন, রেকর্ড করতেছেন তো? হ্যাঁ রেকর্ড করতেছি। এখন দেখেন যে আপনার নরমালি এইখানে এই দুইটা আসছে কি উপর নিচ করে আসছে না? আপনি যদি চান সেই দুইটাকে জি পাশাপাশি ভাই। আনতে, যদি দুইটাকে পাশাপাশি আনতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি হয়তোবা দিবেন, এখানে আপনাকে একটা আলাদা মানে আলাদা ক্লাস কল করতে হবে, এবং এই দুইটাকে যাদেরকে পাশাপাশি আনতে চাচ্ছেন, এই দুইটাকে আমি পাশাপাশি আনতে যাচ্ছি, সেই ক্লাসের ভিতরে তাদেরকে কল করতে হবে। ক্লাসের নাম হচ্ছে রো। এই রো ক্লাসের ভিতরে যাদেরকে আপনি নিয়ে যাবেন তারা মূলত পাশাপাশি বসবে। দেখেন এখন কি পাশাপাশি বসছে? জি ঠিক আছে। এখন এইটা তাহলে কলামের মধ্যে এটার যে এটা বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে আপনি যে ডিভাইসের জন্য কাজ করতেছেন সেটা আপনি তাকে বলে দিতে পারেন যে আমি হয়তোবা আমি আমার এরকম এই লেআউটটা, এই যে হয়তো ট্যাবলেট পর্যন্ত এটা চলবে, ট্যাবলেটের পরে যেন সেটা অন্যরকম হয়ে যায়। তা আপনি তাকে ডিভাইস বলে দিতে পারেন, সে অটোমেটিকলি সেই ডিভাইসের কাজ মানে ডিভাইসটা ক্রস করা মাত্র সে আপনার ওইটা থেকে অন্যরকম হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে এই ডিভাইসটা, এই ওয়েবসাইটটা, সেটা যেন ট্যাবলেট অনুযায়ী পাশাপাশি থাকে, ট্যাবলেট থেকে ছোট হওয়া মাত্র সে যেন আপনার ইয়ে হয়ে যায়, এটাকে কি বলে, ট্যাবলেট থেকে ছোট হওয়া মাত্র সে যেন আপনার ও এই যে এইটা যেমন পাশাপাশি যেন আছে সেটা যেন পাশাপাশি না থাকে, উপর নিচে যেন চলে যায়। তা আমি যদি এখানে বলি কলাম MD6 কলাম MD3, তাহলে দেখবেন আমি যখন এটাকে ট্যাবলেটের চেয়ে ছোট করব, ধরেন আমি এটাকে ট্যাবলেটের চেয়ে যখন ছোট করতে যাচ্ছি, বাহ, ওকে ফাইন, এটা আমি জানি এর ঘাটতিটা আছে। আমি এই কাজটাই যদি মজিলা ফায়ারফক্সে ওপেন করি, দেখেন ব্রেক হয়েছে না?
একটা পর্যায়ে গিয়ে দেখেন 773-এও কিন্তু পাশাপাশি আছে, 772-এর পাশাপাশি 71, 70, 69, 68-তেও পাশাপাশি আছে, বাট 67-তে গিয়ে ব্রেক হয়ে 100% পেয়ে যাচ্ছে। ঠিক, তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি বলে দিছেন আপনি ট্যাবলেট পর্যন্ত তাকে পাশাপাশি রাখবেন, ট্যাবলেটের নিচে গেলে তাকে পাশাপাশি রাখবেন না। ওকে, তো এটা এখন বলতে পারেন যে ভাই কোনটার রেঞ্জ কতটুকু সেটা আমি বুঝবো কিভাবে? তো রেঞ্জ হিসাবটা যদি করেন সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন যে আমি এরকম করতেছি, ধরলাম যে আমি রেঞ্জ হিসাব যদি করি তাহলে সেটা আপনি এখানে বলে দিবেন যে ধরেন আপনার, আমি এটা কমেন্ট আউট করতেছি যে সাপোজ আমার রেঞ্জ হচ্ছে, যদি মনে করেন যে যদি এক্সট্রা লার্জ ডিভাইস কাদেরকে বলি, যে একটু হাই রেজলিউশনের পিসি, সেটার আপনার সেটাকে আমরা 1200 পিক্সেল বলি, 1200 প্লাস পিক্সেল বলি, সেটার জন্য আমরা ইউজ করি এক্সেল। ঠিক আছে, আবার যদি বলি লার্জ ডিভাইস সেটা কিন্তু আমার হাই রেজলিউশন ট্যাবলেট, যেটার রেঞ্জ হচ্ছে আমার 991 থেকে 99 পর্যন্ত, এটাকে আমরা বলি লার্জ ডিভাইস। এটার পরে আসতেছে মিডিয়াম ডিভাইস, নর্মাল রেজলিউশন ট্যাবলেট, যেটা হচ্ছে আপনার 768 থেকে 990 পর্যন্ত চলে। ঠিক আছে, 991 পর্যন্ত চলে, এটা আসলে 992 থেকে এরকম 991 তে এটা আপনার ছোট পর্যায়ে চলে যায়, এটাকে আমরা বলি এমডি। তারপরে আসে আমাদের এসএম এর আবার অন্যরকম, সেটা হচ্ছে 576 থেকে 767, এবং এটাকে আমরা বলি হাই রেজলিউশন মোবাইল, এবং এটার নিচে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নর্মাল মোবাইল, যেটা হচ্ছে 576-এর চেয়ে কম। ওকে, এবং এসএম না, এটাকে আমরা তখন কোনো কিছুই বলি না, জাস্ট এটা দিয়ে সম্বোধন করি। ওকে, যেমন কলাম যদি কোনো কিছু না বলি তখন সে সবার নিচে ওইটাকে সম্বোধন করতেছে। ক্লিয়ার? জি ভাই, আর ওইগুলা কি সবগুলা মিডিয়াম থাকবে? বুঝিনি। নিচের ওই যে লার্জের পর থেকে সব মিডিয়াম? লার্জের পর থেকে মিডিয়াম, আচ্ছা না না, লার্জের পর থেকে মিডিয়াম না, এটা হচ্ছে আপনার স্মল, ভেরি স্মল। ওকে, জি ভাই। আচ্ছা, এখন দেখেন আপনার নর্মালি হচ্ছে কি যে এখানে যেমন আমার হাইট এটা দেওয়া আছে, বাদ বাকি এগুলো যেগুলো করা আছে, সেক্ষেত্রে যেটা কথা যে আপনার নর্মাল, এখন আমি চাইতেছি যে একটা জিনিস যখন একটা ছোট একটা ঝামেলা হয়, ঝামেলাটা কোথায় হয় খেয়াল করে দেখেন। আপনার হিসাবে আপনি তো কোথাও বলেন নাই যে ডিসপ্লে একটু এখানে যেমন দেখেন ডিসপ্লে কিন্তু সাইডে কিন্তু একটা ছেড়ে গেছে।
ছাড়ছে না? আপনি কিন্তু কোথাও বলেন নাই যে ভাই আমার ডিসপ্লে চারপাশে একটু যেন বাড়তি থাকে, কিন্তু এখানে কিন্তু একটা বাড়তি পেয়ে গেছে এবং এটার জন্য স্ক্রল বারটাও আসছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা পাকায় আসলে এই যে আমাদের এস, আমরা যে রো বলি না, সেই রো আসলে ঝামেলা তৈরি করে। বুঝতে পারছি? রো সবসময় এরকম তার চারপাশে একটা মার্জিন নেয়, এই মার্জিনের কারণে এখানে আমার সাইড বারটা একটু এক্সট্রা হয়ে যায়। তো এটা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে কন্টেইনার ফ্লুইড। ওই রো তো ইয়া করা যায় না, মার্জিনটা নান যদি করে মার্জিন যদি দেওয়া যায় নান কি? করে, মার্জিন যদি নান করে দেন তাহলে এটা আপনার রো এর ভিতরে সবগুলোর উপর ইফেক্ট ফেলবে। ঠিক আছে? রো এর ভিতরে মনে করেন রো এর মার্জিন কমাই দিবেন, রো প্রতিশোধ নেবে। তো এই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমি কন্টেইনারকে যখন বলে দিচ্ছি, কন্টেইনার ফ্লুইড যখন বলে দিচ্ছি, কন্টেইনার ফ্লুইডের একটা প্যাডিং আছে, রো এর একটা কি ব্যাপার, কন্টেইনার ফ্লুইড ডিভ প্লাস রো। ওকে ফাইন, এই যে দেখেন কন্টেইনার ফ্লুইড ডিভ প্লাস রো যা করছি এখন কিন্তু পারফেক্টলি ওকে, 12টা মিলে গেছে, সে কিন্তু আর এরকম ঝামেলা বাড়তি ঝামেলা করতেছে না। ক্লিয়ার? দেখেন এখন কিন্তু আর নিচে এই লেখাটা, এই লাইনটা কিন্তু আর আসতেছে না। ক্লিয়ার? জি ভাই। মানে মূলত ব্যাপারটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইডে একটা প্যাডিং আছে আর এর একটা মার্জিন আছে, এর একটা মার্জিন আছে, দুইটাকে আসলে প্লাসে মাইনাসে জিরো হয়ে যায়। ওকে, তো এখন এইগুলা আসলে বুঝিনি। এইগুলা তো মনেই থাকতে চায় না, কি করবো বলেন তো? আপনি জাস্ট মাথায় রাখবেন যদি রো দিয়ে কখনো কাজ করেন তাহলে অবশ্যই সেটাকে একটা কন্টেইনার ফ্লুইডের ভিতরে লিখবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ওকে, ওকে ভাই। আচ্ছা। তারপরে এরপরে একটা হচ্ছে যে ধরেন আমি যদি যেটা করব যে সেক্ষেত্রে আমার মনে করেন এখন আমি কি একটা লেয়ার বানাইতে পারবো না চাইলে? আমরা যদি এখন একটা লেয়ার বানাই, যে একটা ওয়েবসাইটের লেয়ার বানাতে চাই, ধরেন আমি একটা লেয়ার বানাইলাম যে এরকম যে আম, যেটা এরকম থাকতেছে, সাপোজ আমি এটা হাইট দিলাম 500 পিক্সেল, দেখেন 500 পিক্সেল থাকলো। দেন আমি কলাম 3 এর হাইট দিলাম। এখন দেখেন আমি যদি চাই, এখন এটা কত, এটা 500 পিক্সেল, 500 পিক্সেল বা এখানে এখন আমি চাইতেছি এটা হচ্ছে কলাম, এখানে এরকম না থাকুক, এখানে একটাই থাকুক, বাট এটা হয়তো বা কলাম 9, সে 9 জুড়ে যেন থাকে, 9 জুড়ে সেইখানে 500 পিক্সেল। এখন দেখেন আমি চাইতেছি এই যে অংশটুকু আছে সেখানে যেন দুইটা ডিপ থাকে, 250 পিক্সেল করে যেন দুইটা ডিপ থাকে, 250 পিক্সেল করে, বা আমি দেখা গেছে এটাকে 600 পিক্সেল করে, এটাকে 300 পিক্সেল যেন দুইটা ডিপ থাকে। তো 300 পিক্সেল দুইটা ডিপ যদি রাখতে হয়, তো আমি মনে করেন যেটা করব, এখানে কলাম 3 তারও দিব, সেও হইতেছে 600 পিক্সেল, সে দেখেন সমান সমান হইছে, কিন্তু এর ভিতরে, এটার ভিতরে আমি করব কি আরেকটা রো নিব। কেন? কারণ আমি আসলে এই যে অংশটুকু যেটা আছে এটাকে দুই ভাগে ভাগ করব, এই রোটাকে দুই ভাগে ভাগ করব। কিভাবে? কারণ এটা হচ্ছে কি আপনার যখন বডির মধ্যে দিছেন তখন কি হচ্ছে, বডিটা হইতেছে তার প্যারেন্ট ডিভ, তার প্যারেন্ট হচ্ছে বডি, কিন্তু এখন কি রো, এখন যেটার ভিতরে প্যারেন্ট ডিভ কোনটা, কলাম এমডি 3টা প্যারেন্ট ডিভ না, এই কলাম এমডি 3টাই জি। তো তার প্যারেন্ট ডিভ। ওকে, তো যখন আমি হ্যাঁ, এভাবে কাজ এটার করব, মধ্যে এখন আমি এখন যেটা করব এটাকে যদি ভাগ করতে চাই, এটাকে 12 ভাগে ভাগ করব। মূলত আমার প্যারেন্ট ডিভ যেটা সেটাকে মূলত 12 ভাগে ভাগ করে। তাহলে আমি এখানে দিব, ধরলাম কল এমডি 12, কল এমডি 12 দিলাম এবং তার হাইট দিলাম হয়তোবা দেখা গেছে স্টাইল, হয়তোবা ব্যাকগ্রাউন্ড দিলাম হয়তোবা গ্রিন, আর মনে করেন
হাইট দিলাম 300 পিক্সেল। তাহলে দেখেন হয়ে গেছে না? হ্যাঁ ভাই। ঠিক আছে, এখন এই হচ্ছে 12 নিচে, 12 নিচে, এখানে খুব সুন্দরভাবে লেয়ারটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার নর্মালি বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। যে সে যাই করবে না কেন, সে তার প্যারেন্ট ডিফকে সবসময় 12 ভাগে ভাগ করবে। সেই 12 ভাগের সাপেক্ষে আমার যে কয়টা ডিপ লাগে আমরা সেই কয়টা ডিপ নিব। বুঝতে পারছি? এখন এখানে আমি যখন এটা জি ভাই। বলতেছি, এটাকে যদি আমি রেসপন্সিভ করি, এটা রেসপন্সিভ হয়েছে কিনা একটু যদি চেক করি, তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি এটার যদি ইন্সপেক্ট করি, ওকে, ইন্সপেক্ট যদি করি, দেখেন আপনার ওইটা অংশ কিন্তু বেশ সুন্দরভাবে একটার পর একটা অটোমেটিক, কিন্তু এটা কিন্তু আমি কোথাও বলে দিইনি, সে অটোমেটিকলি চলে আসছে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এই আমাদের নর্মালি গ্রিডের সিস্টেম। এখন গ্রিড বাদে আমাদের অন্য যে কাজগুলো আছে, আমরা খুব ছোটোখাটো কিছু কালারের কাজ দেখবো আজকে। কালারের ব্যাপারটা কি, যে আমি এখানে নিজের থেকে ব্যাকগ্রাউন্ড গ্রিন বলে দিচ্ছি না, তো এখানে ব্যাকগ্রাউন্ড গ্রিন আপনাকে বলতে হবে না, আপনাকে নর্মালি 10টা বেসিক কালার বুস্টআপে দেওয়া থাকে। কালারগুলো নামে একটা ক্লাস ক্রিয়েট করা আছে। কীরকম, আপনি যদি বলেন এই ব্যাকগ্রাউন্ড গ্রিন না দিয়ে, আপনি যদি তাকে হয়তো দেখা গেছে এভাবে যদি বলতেন যে ওকে ফাইন, আপনি এখানে দিচ্ছেন বিজি নামে একটা ক্লাস কল করছেন, বিজি সাকসেস, তাহলে খেয়াল করে দেখেন কি হবে, গ্রিনের মতো একটা কালার সে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে নর্মালি এখানে সাকসেস, বিজি সাকসেস নামে যে ক্লাসটা আছে সেটার মধ্যে কালির কালার এটা দেওয়া আছে। বুঝতে পেরেছি? মানে এখানে আপনার যেটা হচ্ছে বিজি সাকসেস মানে কি ব্যাকগ্রাউন্ড, এখন ওইটা সাকসেস জাস্ট একটা ক্লাস কল করে রাখছে। ওইটা যদি কখনো করা হয় তখন গিয়ে নর্মালি আপনার এটাতে এই কালারটা এসে প্রিন্ট হয়ে যায়। যেমন আমি যদি এখানে বিজি, এখানে যেটা যেমন যতগুলো দিচ্ছি বিজি ব্লু, এটাকে কেটে দিয়ে আমি এখানে দিচ্ছি বিজি বিজি হয়তোবা প্রাইমারি, বিজি প্রাইমারি দিলে দেখেন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই কালারটা পাচ্ছে। আপনি যদি বলেন এখানে উপরে যদি বলেন বিজি সেকেন্ডারি, তাহলে দেখেন এ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি বলেন এখানে উপরে যেটা আছে বিজি হয়তো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছেন, তা আপনি যদি ব্যাকগ্রাউন্ড রেড না দিয়ে যদি এটা দেন, এভাবেও দিতে পারেন। তাহলে মানে আপনি দেখেন বিভিন্ন যে ক্লাসগুলো আছে, এরকম 10টা ক্লাস আছে। একটা হচ্ছে আপনার প্রাইমারি, সেকেন্ডারি, মিউটেড, তারপর হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, মিউটেড, তারপর হচ্ছে ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, এরকম আছে বেশ মোটামুটি 10টার মতো করে ক্লাস কল করা আছে, যারা মূলত তাদের হয়তো বা দেখা গেছে যাবতীয় প্রপার মানে যেটা হচ্ছে যে ওইখানে ক্লাস কল করেছে 10টা, বাট সেটা হইতেছে অনেকটা যে ওইটা হচ্ছে যে এটার বাইরে যদি আপনি কোনো কিছু করতে চান, সেটা আপনার ভালো নাও লাগতে পারে, বাইরে কিছু করতে হলে তার জন্য আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা যদি একই কাজ যদি হ্যালো একই কাজ যদি টেক্সটের ক্ষেত্রে করি, টেক্সট আমি কোনো কিছু লিখতেছি, ধরেন আমি এই ট্যাগটার ভিতরে এই যে কলাম MD9 এটার ভিতরে আমি কিছু লিখবো, কি লিখবো, ধরেন আমি এভাবে লিখতেছি যে H1 হয়তোবা ওয়েলকাম ব্যাক। এটা যখন লিখতেছি তখন খেয়াল করে দেখেন সেটা কি কালার আসছে, ওয়েলকাম ব্যাক এরকম করে আসছে। তা আপনি চাইতেছেন এটা সাদা কালার হোক, বা ওইখানে আপনি চাইলে সেখানে বলতে পারেন প্লাস টেক্সট লাইট, দেখেন সাদা কালার কিন্তু হয়ে গেছে। তো আমি যেটা করব যে এই ক্ষেত্রে যে কেউ কি মেসেজ দিলেন, বুটস্ট্র্যাপ সফট কপি বুঝিনি,
বুস্ট্র্যাপের সফট কপি চাচ্ছেন? এই পাশে যা যা আছে সবই হচ্ছে সফট কপি সিরিয়াল মোতাবেক, ঠিক আছে? আমার মনে হয় আমি অবশ্য কালার আগে বলছি, টাইপোগ্রাফি পরে বলতেছি। তো এটা হচ্ছে আপনার সফট কপি। বুঝতে হবে সফট কপি হবে না আমি এখান থেকে, আমি জাস্ট যেটা যেটা বলতেছি আপনারা সেটা সেটা ফলো করে যাবেন, প্র্যাকটিস করবেন, এটা মাথায় রাখতে হবে। আর তবে হ্যাঁ, একটা আমি চিট শিট একটা দিয়ে দেবো বুস্ট্র্যাপের, যেটা অ্যাটলিস্ট মাথায় রাখতে পারবেন। বাট চিট শিটে একটু পেইন আছে, পেইনটা হচ্ছে চিট শিটে একটু বেশি কোড করা আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আপনি ওয়েলকাম, কি আসলো এত রাত্রি এত পরে? তাইকুল ভাই ক্লাস শেষ করার সময় উনি জয়েন করছে। কি ভাই কই ছিলেন? ভাই ঢাকা গেছিলাম, মাত্র আসলাম। আচ্ছা, ওকে ফাইন। শেষ ভাই, ক্লাস শেষ। প্রায় শেষের দিকে, আমি হয়তো বা দুইটা টপিক, একটা টপিক দেখে শেষ করে দেবো আজকে। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে আমি যখন টেক্সট লাইট দিচ্ছি তখন কি আমরা এখানে টেক্সট লাইট পেতেছি। আপনি টেক্সট যদি বলেন টেক্সট ডেঞ্জার, তাহলে দেখবেন রেড কালার হয়ে যাবে। আপনি টেক্সট ডেঞ্জার যদি বলেন রেড কালারের মতো হয়ে যাবে। এগুলো আসলে হুবহু রেড না, কাছাকাছি মনে। আপনি যদি টেক্সট ওয়ার্নিং দেন তাহলে দেখবেন ওইটা এইরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নর্মালি টেক্সট ওয়ার্নিং আছে, তারপর টেক্সট মিউটেড আছে, তারপর মানে টেক্সট মিউটেড আপনার হয়তো ওইখানে লেখা দেখা যাবে না, এটা অলমোস্ট এটার সেম কালার। আপনি যে ভাই জি বলেন বলেন। ভাই এটাই তো অটোমেটিক, মানে অটোমেটিক লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সেকেন্ডারি কারণে, সেকেন্ডারি যে ইয়াটা দিয়ে। মানে লেখার ফন্টের স্টাইলটা, হ্যাঁ না ফন্ট স্টাইলটা এই জন্য চেঞ্জ হচ্ছে না। ফন্ট স্টাইলটা চেঞ্জ হচ্ছে, আমরা উপরে খেয়াল করে দেখেন, আমরা এই যে এইটার যে সিএসএসটা করছিলাম, সিএসএস সেখানে H1 এর ফন্ট ফ্যামিলি এইটা দেওয়া ছিল, এটার কারণে। বুঝতে পারছি? ও আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ আমার ভাই, একটা কথা আছে। কি কথা? সেটা হচ্ছে এত কিছু তো আমার মনে থাকতে চায় না, এটা কিভাবে মনে রাখবো ভাই? প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি মনে থাকবে। ভাই এই যে আজকের যে এগুলো দিছিলেন, এটা দেখেন করতে লাগা এত এত ভুল, মানে করতেই পারি না ধরতে গেলে এমন অবস্থা। তাহলে এখন কি এক কাজ করবেন, আজকে আবার রাখি দিবেন, আগামী এক বছর পর কি আবার ট্রাই করবেন, তখন আবার ভুল বাইর হবে, আবার রেখে দিবেন, তারপর এক বছর পর আবার ট্রাই করবেন, ঠিক আছে? না ভাই, যে যে না, আজকে যে কাজটা দিছিলেন, মানে আজকে যেটা দেওয়ার কথা, এখন এইটার সম্বন্ধে একটু দু একটা কিছু বলে দেন, এটা কিভাবে আবার কি করলে মানে সবগুলো পারবো। কি করলে সব পারবেন বলতে কি, এটা এটা নর্মালি আমি তো আপনাকে একটা লিংক দিয়ে দিয়েছি, ওই ভিডিও দেখেও তো করতে পারেন, করতে গেলে ভিডিও দেখবেন দেখে দেখেন ভাই, এমন হয়েছে যে আপনার ভিডিও দেখে করার পরও মানে কাজ হতেছে না। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পিসিতে যে ফোল্ডার ক্রিয়েট করলে ডট যে ডটের পরে যে এগুলো সেগুলো দেখা যায় না ভাই। উইন্ডোজ 7 না যেমন 10? ডট, হ্যাঁ উইন্ডোজ 7-এ। উইন্ডোজ এটা 7, কিভাবে কি করবো? আচ্ছা হ্যাঁ, উইন্ডোজ 7 এ জানি কিভাবে হয়। আচ্ছা, আহ, উম, আপনি একটু না হয় সময় করে পরে না হয় আমাকে দেখে দিন। আচ্ছা সমস্যা নাই, এটা এটা আহামরি কোনো কিছু না। আপনি যে এখানে যে একটু এখানে দেখানোও লাগবে না আপনার, ফাইল এক্সটেনশন। আমি রমিত সার্চ দিয়েও পাই নাই এমন অবস্থা। আয় হায়, দেখেন আপনারা কি গুগলে গিয়ে মানে সার্চ দিতে পারেন না একবার? আমরা ইউটিউবে সার্চ দিছি ভাই। তাহলে এই যে আছে তো 1 মিনিট 18 সেকেন্ড, এটা খুব বেশি Need a করলে professional website? I created one for our startup using Wix. আমরা Let me show you how it is. এক্সটেনশন ইউজ করতে পারি না। In this tutorial, we will guide you on মানে মেবি কন্ট্রোল প্যানেল মেবি যাইতে হয়, এটা ছাড়া আর তো কোনো কিছু না। কন্ট্রোল প্যানেল খুব সম্ভবত দেখি। যাই হোক ভাই, এই কাজগুলোই আমার আবার শুরু করতে হবে ভালো করে, তাছাড়া হয়তো পারবো না প্রথমের গুলা কি। আচ্ছা দেখেন, এই যে এখানে যাবে কন্ট্রোল প্যানেলে যাবেন, এই যে হ্যাঁ। ফোল্ডার অপশন, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলে কোনটা গিয়ে ভাই? কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে আচ্ছা আমি সেটা একটু যাই। আচ্ছা কন্ট্রোল প্যানেলে গিয়ে লার্জ আইকন গেছি। সিলেক্ট করবেন, লার্জ আইকন যেন সিলেক্ট করা থাকে। ফোল্ডার অপশন। হ্যাঁ ফোল্ডার অপশন, ঠিক
ঠিক আছে? আচ্ছা, এটা কই থেকে এলো ভাই? এটা তো আসে না, যে সিকিউরিটি নেটওয়ার্ক এগুলো আসছে। আপনি এই যে এখানে লার্জ আইকন যেন থাকে, লার্জ আইকন উপরে ভিউ বাই লার্জ আইকন। না ভাই, বলতেছিলাম আপনার যে এই ইন্টারফেসটা আসলো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর, আমার তো এটা আসে নাই। আমি এটাই তো বললাম যে আচ্ছা দেখি আপনি, ওকে ফাইন, দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি ভিডিওটা অন করি। ওকে, দেখেন ভাই। আচ্ছা উইন্ডোজ 7। হ্যাঁ, উইন্ডোজ 7। আপনি একটু রোটেট করেন, আমাকে ঘাড় বাঁকা করে দেখতে হইতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই। আচ্ছা ডান পাশে যান, ডান পাশে ওই যে দেখেন উপরে ভিউ বাই একটা অপশন আছে, আরো উপরে ডান পাশে। হ্যাঁ, হ্যাঁ, কি দেওয়া view by। আছে, কি দেওয়া আছে? ক্যাটাগরি আপনি এটা লার্জ লার্জ, হ্যাঁ হ্যাঁ, করছি এখানে ভাই। এখন দেখেন ফাইল পাবেন, ফাইল, এই যে ফোল্ডার অপশন। ফোল্ডার অপশন, হ্যাঁ আচ্ছা ভাই, তারপর? ফোল্ডার অপশনে গিয়ে ওইটা মেবি আপনার সেকেন্ড নাকি থার্ডে, আপনি দাঁড়ান আমি একটু দেখছি। আপনার ভিউতে ক্লিক করেন, ভিউ, আচ্ছা, ভিউ। ভিউ ক্লিক করার পর নিচে যান, একটু নিচে গিয়ে দেখবেন আপনার এখানে একটা অপশন আসবে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন টাইপ। হ্যাঁ, এটা তো ইয়ে করা আছে, সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে। এটা ডিসিলেক্ট করে দেন। আচ্ছা ভাই, এখন কি দেব? কাজ অ্যাপ্লাই। শেষ, হ্যাঁ অ্যাপ্লাই করে দিয়ে শেষ, বের হয়ে যান, ওকে করে দিয়ে বের হয়ে যান। ওকে ভাই, এটার জন্য অনেক প্রবলেম হচ্ছিল আর কি। তো এই ছোট ছোট কাজগুলোই ভাই, মানে শুরুর দিকে এটাই পারতেছিলাম না, আচ্ছা একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে এখন যেটা আমি দেখাচ্ছিলাম যে আপনি মনে করেন যে আচ্ছা এটা থাকুক, আমি এটাও থাকুক, এটাও থাকুক, ওকে। এখানে আমরা টেক্সটের ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি। এখন আপনি যদি বলেন, আমরা কিন্তু এখানে এরকমও ছিল যে টেক্সট হয়তো দেখা গেছে বোল্ড করতাম, কিভাবে হয়তো বা ফন্ট ওয়েট বোল্ড ইত্যাদি ইত্যাদি এভাবে কাজ করতাম। তো এখানে আপনি যেটা করবেন, ফন্ট, দেখেন ফন্ট লাইটার না টেক্সট লাইটার, একটা মিনিট, এটা মেবি আপনার ফন্ট লাইট নিচ্ছে না, হ্যাঁ ফন্ট লাইট নিচ্ছে, তো ফন্ট স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা স্ক্রিন শেয়ার করিনি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখতে পাচ্ছি না। ওকে ওকে ফাইন। দেখেন এখানে আমি যখন এই কোডটা করতেছি, আপনি যে ফন্ট এখানে যদি বলেন যে ফন্ট লাইট, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আপনার এটা খুব হালকা, কারণ এটা হচ্ছে কি অলমোস্ট, আমরা দেখেন যে পার্থক্য দেখেন, খুব হালকা একটা, এটা নর্মালি অলমোস্ট কাছাকাছি ফন্ট লাইট, এটা আমাদের 300 পিক্সেল দেওয়া আছে। আপনি যে ফন্ট এটাকে যে বোল্ড বলতেন, তাহলে দেখেন না, এখানে নর্মালি এটা কাজ করতেছে না, এই চনের জন্য এখানে এক্সট্রা কোনো কাজ করতেছে না। তা আপনি যদি মনে করেন, যদি এরকম করেন যে ফন্টের ব্যাপারটা এটা না হয়, দরকার হলে এটা আমি যদি বলি টেক্সট সেন্টার, যদি এটা বলি টেক্সট সেন্টার, তাহলে দেখেন সে কিন্তু সেন্টারে চলে গেছে। আমি যদি বলি টেক্সট রাইট, তাহলে দেখবেন সে রাইটে চলে গেছে। কিন্তু এটাকে আমরা কি করতে হতো, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন এভাবে কাজ করতে হতো। আপনি এখানে জাস্ট একটা ক্লাস কল করতেছেন, তাহলেই হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন ফন্ট ইটালিক, ফন্ট ইটালিক না টেক্সট ইটালিক, আমি নিজেই তো ভুলে গেছি। ভাই এত প্রপার্টিজ অ্যাট্রিবিউট এ তো আচ্ছা মাঝে মাঝে সেটা হ্যাং হয়ে যায় ভাই, মাথা। হ্যাং হবে না, দেখি আমি এখানে এটা বাদ, আমি যদি এখানে যদি চেক করি যে ইটালিকের জন্য আসলে কি, তাহলে আমি এখানে লিখছি ITALIC, ফন্ট ইটালিক, ইটালিক হয়, কিন্তু এখানে আমার টেক্সটাই আপনার ইটালিক ফন্ট বিধায় এখানে নর্মালি হচ্ছে না। আপনি যদি এটা দেন যে ধরেন বোল্ড যদি চিন্তা করেন, তাহলে দেখবেন ফন্ট, আচ্ছা এই জিনিসটা আমি ভুল করছিলাম, ফন্ট বোল্ড দিচ্ছিলাম। তো এই ক্ষেত্রে আমার এখানে ইটালিক হচ্ছে না, বাট আপনি যদি এখানে দেন ফন্ট ওয়েট বোল্ড, তা আমি যে ফন্ট ওয়েট বোল্ড এটা যদি দেই, দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। বাট আপনি যে ফন্ট ওয়েট যদি দেন লাইট, LIGHT, দেন সেভ করেন, দেখবেন লেখাটা কিন্তু চিকন হয়ে গেছে।
তার মানে আমরা এইভাবে বিভিন্ন প্রপার্টি দিয়ে কাজ করতে পারি। আর আমাদের মনে ধরেন আমি যদি এই যাবতীয় এই প্রপার্টিগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো আমাকে দেখা গেছে যত বেশি আমার মূলত লাইফটাকে বারবার এই যে সিএসএস এর মাত্রাতেই তো কোডিং করতে হয় না। আপনি হয়তো বা দেখা গেছে একটা ক্লাস কল করলে সে অটোমেটিকলি চলে আসে। বুঝতে পারছে? সো আপনারা যারা যারা যেটা হচ্ছে যে এখন পর্যন্ত নাহিয়ান ভাই অর্ধেক করছে, জয় ভাই এখনো করে নাই, পুরোপুরি হয় নাই, অমিত ভাই তো না হয় প্রবলেম আছে, তারিকুল ভাইও করে নাই, তারপর যেটা হচ্ছে মিসবা ভাই করছেন কি হোম টাস্ক যেটা দেওয়া ছিল সেটা কি করা হয়েছে? মিসবা ভাই আপনি আছেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই। সেটা সেটা হচ্ছে কি যে দেখা যায় যে মাঝে মাঝে যে আপনাকে নক করতেছি, আপনি কি ব্যস্ত থাকেন? মানে আপনি কি অন্য জনের ক্লাস নিচ্ছেন বা এমন কিছু? আমি একটা জায়গায় 8 ঘন্টা ক্লাস নেই, এই জন্য মূলত হয়তোবা সবসময় পাবেন না, সন্ধ্যার পরে পাবেন। আচ্ছা, না আপনাকে যে এই যে নক করতেছি দেখা যায় যে অথবা সারাদিনের প্রবলেম জমা রাখলাম, যে সময়টা আপনার ফ্রি সেই সময় আপনাকে নক করে জানাইলাম, এই জন্য বলতেছিলাম হ্যাঁ যে সমস্যা নেই, কখন আপনি হয় সময়। সন্ধ্যার সময় আমি ফ্রি, সন্ধ্যার সময় বলতে কি আমি ফ্রি আছি, আপনি এই সময় যে কোনো 7:30টার পরে নক করেন, আমি ফ্রি আছি। ঠিক আচ্ছা আছে? ভাই, সেটাই বলতেছি, কারণ অনেকদিন তা- এই শুরু করছিলাম, এখন দেখা যায় যে এতদিনের অনেক কিছুই একবারে ওই ভুলে গেছি ভাই। ইয়া ভাইকে ডেকে নেন, ওই অমিত ভাইকে ডেকে নেন। ও, ওরে ডাকছি, শোনেন না ভাই, ওরে ডাকছি, ও পারতেছে না, ও ভুলে গেছে। সে মাশাআল্লাহ, অনেক খুঁজে খুঁজে খুবই খুশি। মনে মনে করে করছি। আচ্ছা, যেটা হচ্ছে এখন আপনারা যেটা করবেন যে এটা হোম টাস্ক যেটা দেওয়া ছিল সেটা কালকের মধ্যে যতটুকু পারেন কমপ্লিট করে নেবেন। আমাদের মূলত কালকে হয়তোবা দেখা গেছে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের বুটস্ট্র্যাপের কিছু অ্যাডভান্স, যেমন টেবিল বলি, নেভিগেশন বার বলি, কিংবা আপনার হয়তোবা দেখা গেছে ইমেজের কিছু প্রপার্টি, এরকম বেশ কিছু প্রপার্টি কিন্তু কভার হয়ে যাবে আজকেও। হয়তো শুধু আজকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি গেছে, সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড। গ্রিড লাইনগুলো গেছে, মানে 12টা ভাগে যে ভাগ করি সেটাকে আমরা গ্রিড বলি, সেই গ্রিডটা গেছে। তো মোটামুটি আগামী 3-4টা ক্লাস একই পরিটা কোনো ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট না, পরিটার ক্লাসে ইম্পর্টেন্ট কিছু না কিছু কভার করা হবে। তো কেউ কাইন্ডলি মিস দিয়েন না। আর যেটা হবে যে আপনাদেরকে হয়তো বা এখন এক্সট্রাকে যে ওয়েবসাইটটা সেটা সিএসএস দিয়ে করতে বলছি, কিন্তু আপনার সিএসএস দিয়ে জমা করার সাথে সাথে সেই ওয়েবসাইটটাই কিন্তু আবার বুস্টার দিয়েও করতে হবে। ঠিক আছে? তো মেন্টালি প্রিপেয়ার থাকেন। ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া। জি ভাই। পিএইচডি টু বাই 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 কেন ভাই চালু হয়ে গেল কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, কানে পাহাড়া বসে চালু হয়ে গেছে। ভাই আছেন? নাবিল ভাই? হ্যাঁ ভাই। জি ভাই আছি। হ্যাঁ বলেন। বলতেছি ভাই পিএইচডি টু এইচটিএমএলটা কি দেখাবেন নাকি কোনো আগে স্কেডিউল বা প্ল্যান অবশ্যই আছে? দেখাবো। আপনি আগে যেটা হোম টাস্ক দিছি সেটা কমপ্লিট করেন, পিএইচডি এস্টিমেট দেখাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, কাউসার ভাই আপনি বোধহয় হ্যাঁ বললেন। জি ভাই। আপনি কি হোম টাস্ক জানেন যে হ্যাঁ বললেন যে? না, তাহলে হ্যাঁ বললেন যে? ওই যে যেগুলা পড়াইছেন এবং পরে বললেন যে আচ্ছা নেক্সট ক্লাসে কি দেখাবেন, এরপর আচ্ছা, বললাম হ্যাঁ। ওকে, তাহলে আচ্ছা কাইন্ডলি ভাই, আজকে একজন মেবি করছে, ওরটা একটু দেখে অনুপ্রাণিত হই, একটু ওকে একটু শেয়ার করতে বলেন। আচ্ছা, সেটা হচ্ছে নাহিয়ান ভাই শেয়ার করেন। হোম টাস্কটা কি ভাই? আচ্ছা, হোম টাস্ক হচ্ছে আমাদের মূলত আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট একটা ক্লাসরুমের আয়োজন করা হয়েছে পিকনিক করার জন্য। ভাই আমি গুগল ক্লাসরুমে আপলোড করছি। আপলোডও করে দিয়েছেন? আপনার এখন জি কি পিসিতে আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে পিসি থেকে দেখান, কোনো সমস্যা নেই তো?
মাত্র একজন আপলোড করেছে। ওকে, যেটা হচ্ছে সাতজনের মধ্যে একজন। জি হ্যাঁ, অনেক বড়, বিশাল বড় কাজ করেছেন। ওকে ফাইন। আপনার যেটা হচ্ছে কাউসার সাহেব জানতে চেয়েছেন যে আসলে কি হচ্ছে, তো সেটার জন্য বলছি যে এই যে একটা লিংক দিচ্ছি আমি চ্যাট বক্সে, সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে নিয়ে একটা গুগল ক্লাসরুমে মিটিং মানে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমি আমার স্ক্রিন অফ করছি। নাহিয়ান ভাই আপনার কাজটা একটু দেখায়েন স্ক্রিন শেয়ার করে। তো সেখানে একটা ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস ওয়ার্কটা মনে করেন এই যে আমি এখানে যেটা দিছি সেই ক্লাস ওয়ার্কে এইটার মধ্যে, এটাতে যদি এই লিংকে ক্লিক করলে যে ওয়েবসাইটটা আসবে সেটার মতো করে হুবহু একটা ওয়েবসাইট রেডি করতে বলা হয়েছে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা নাহিয়ান ভাই, ভাই স্ক্রিন শেয়ারটা তো হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দরকার হলে আপনি এটা আরও কমপ্লিট করেন, আরও কমপ্লিট করে যতটুকু পারেন কমপ্লিট করে কালকে জমা দেন, দেন গিয়ে আমি সেটা শেয়ার করে জয় ভাইদেরকে অনুপ্রাণিত করব। ওকে ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা তাহলে আজকে এখানে থাকুক, আমি হয়তো বা কালকে, আমি বলছি আগামী 3-4 ভাই দিন কেউ মিস দিয়ে না। জি বলেন অমিত ভাই। ভাই একটা কথা ছিল, ওই যে যে আপনি ওই ক্লাসে দেখলাম পিক্সেলের বদলে ভিএইচ দিয়ে করছেন, ওইটা তো আমাদের দেখাইছিলেন না কেমন ওইটা আচ্ছা ভিএইচ এর ভিএইচ দিয়ে দেখাইতে চাচ্ছেন, আচ্ছা ভিএইচ দিয়ে দেখাবো সেটা। আচ্ছা ঠিক আছে, যদি দেখতে চান সেই ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই। ভিএইচ দেখাইছি, ওকে ফাইন। জাস্ট এইটা বলেন যে মানে ভিএইচ টা কেমন, মানে মাপটা কেমন আর কি ভিএইচ পিক্সেল থেকে এখন পিক্সেল যখন ডিফারেন্স বলছি, কতটা? আচ্ছা আচ্ছা ভিএইচ ব্যাপারটা একটু আলাদা জিনিস। ভিএইচ হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে। আপনি জি ভাই। যখন এটা 100 পিক্সেল, এখানে আমাদের মূলত পিক্সেলটা হচ্ছে একটা হচ্ছে অরিজিনাল মাপ, একদম যেটা হচ্ছে একদম অ্যাকুরেট মাপ যদি বলি সেটা হচ্ছে পিক্সেল। কিন্তু আমাদের কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে আমার রিলেশনাল মাপ আছে। রিলেশনাল মাপ বলতে কি, ধরেন একটার সাপেক্ষে, যেমন আমরা কি একরকম একটা কিন্তু এরকম রিলেশনাল মাপ একটা কিন্তু আমরা অলরেডি করছি, সেটা কি উইথ আমরা কি 100% দিই না? উইথ তো মাঝে মাঝে 100% দেই, 50% দেই। দ্যাট মিনস আমি পুরো স্ক্রিনটাকে বা ওর যেটা প্যারেন্ট যেটা থাকে সেটাকে আমি সেটার উইথটাকে একটা একক ধরে নিই, সেই তুলনায় 100% এটা বলি, ঠিক আছে? মানে এই উইথটা হচ্ছে আমার 100%। এটাকে এই যে ভিডাব্লিউ বা ভিএইচ, এটাকে আমরা বলি ভিডাব্লিউ অর্থাৎ ভিউ পোর্ট হাইট, ভিউ পোর্ট উইথ। ভিডাব্লিউ দিয়ে ভিউ পোর্ট উইথ, ভিএইচ দিয়ে ভিউ পোর্ট হাইট। ভিউ পোর্ট কাকে বলে? আপনি এখানে এতটুক থেকে এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন না? আপনি কতটুকু দেখতেছেন? এই যে অংশটুকু কিন্তু আপনি আপনার ডিসপ্লে, তাই না? এতটুকু দেখতে পাচ্ছেন না? আমার কার্সরটা খেয়াল করে দেখেন, আমার কিন্তু টোটাল উইথ হচ্ছে এতটুকু এবং টোটাল হাইট কিন্তু এতটুকু, তাই না? এই অংশটুকুকে আমরা বলি আমার ভিউ পোর্ট। এই পুরো অংশটুকুকে যতটুকু আমি দেখতে পারি স্ক্রল না করে, সেটা হচ্ছে আমার ভিউ পোর্ট। এই ভিউ পোর্টটা টোটাল উইথটাকে আমরা বলি 100 ভিডাব্লিউ, 100 ভিউ পোর্ট উইথ, আর হাইটটাকে বলি 100 ভিউ পোর্ট হাইট। বুঝতে পারছি? 100 ভিউ পোর্ট হাইট, 100 ভিউ পোর্ট উইথ, ঠিক আছে? এখন এটা কি কাজে লাগে? ধরেন এই যে আমি যদি এটা মেজার করি, যে মনে করেন আমার এটা দেখেন যে আনুমানিক কত আসতেছে, 1919/937, তাই না? উপরে খেয়াল করে দেখেন 1919/937।
তার মানে আমি ধরলাম যে আনুমানিক প্রায় 1920/940 এটা হচ্ছে আমার টোটাল ভিউ পোর্টের হাইট উইথ। তাহলে উইথ কত? 1920। তার মানে বলতেছি 100 ভিউ পোর্ট উইথ হচ্ছে 1920 পিক্সেল। তাহলে এক ভিউ পোর্ট উইথ কতটুকু? 19.2 পিক্সেল বলি না? আমার কথাটা কি বুঝাতে পারছি? 100 ভিউ পোর্ট উইথ, তার মানে এইখান থেকে এইটা পর্যন্ত পুরো উইথটাকে আমরা বলি 100% অথবা 100 ভিউ পোর্ট উইথ। ওকে, ভিডব্লিউ। তাহলে 100 ভিডব্লিউ যদি সমান আপনার 1919 পিক্সেল হয়, তাহলে এক ভিডব্লিউ সমান কত? 19.19 পিক্সেল। 19.19। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ভিউ পোর্ট উইথের সাথে আপনার কারো হয়তো বা দেখা গেছে কারো ডিসপ্লে হইতেছে 1365 পিক্সেল, তার জন্য এক ভিডব্লিউ কত হবে? হ্যাঁ, 13.65। ওকে, এখন এখানে হইতেছে কি আমার হাইটটা কত দেখতেছেন? 936 না? 936কে আমরা বলি 100 ভিএইচ, ভিউ পোর্ট হাইট। তাহলে এক ভিএইচ সমান কত হবে? এটা যদি 100 9.36 ঠিক আছে। এবার বুঝাইতে পারছি যে ভিউ পোর্ট হাইট ভিউ পোর্ট উইথের সাথে হ্যাঁ ভাই বুঝছি। ওকে, এটাই হচ্ছে, আর কিছু না। ওকে, আচ্ছা ভাই, আর ভাই বলেন। এইটা লাগে? আচ্ছা, এটা কোথায় লাগে? রেসপন্সিভ করার ক্ষেত্রে। এটা যদি পিক্সেল দিয়ে করি কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না, বাট ওইটা রেসপন্সিভ করার জন্য ভিউ পোর্ট উইথটা আর কি লাগে। কারণ হচ্ছে কি আপনার মনে করেন এক একটা ডিভাইসের তো উইথ এক এক রকম, তাই না? তো ডিভাইসের উইথের সাথে আমার ওইটাকে আমরা যে ভিউ পোর্ট উইথ দিয়ে কাজ করি, তাহলে ডিভাইসের উইথের সাথে সে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি ভাই ওটা 100 দিয়ে ভাগ করতে হবে আর কি। হ্যাঁ, মনে করেন আপনি যা থাকবে পিক্সেল, হ্যাঁ আপনি মনে করেন আপনার ডিভাইসে যা থাকবে, হ্যাঁ আপনি মনে করেন আপনার ডিভাইসের উইথ হচ্ছে 1500 পিক্সেল। আপনি করলেন কি, সেখানে আপনি একটা ডিপ নিলেন যেটা হচ্ছে 10 ভিডব্লিউ, তাহলে কি হবে? সেটা আপনার 150 পিক্সেল পাবে। হ্যাঁ, তাহলে এখন আপনার ওই একই ওয়েবসাইটটা যদি আপনি একটা মোবাইলে নিয়ে আসেন, যেটার হয়তো বা দেখা গেছে উইথ হচ্ছে টোটাল ভিউ পোর্ট হচ্ছে 600 পিক্সেল, তাহলে ওইখানে 10 ভিডব্লিউ সমান কত হবে? 60 পিক্সেল। ঠিক আছে, বুঝতে পারছি? সে অটোমেটিকলি কিন্তু 150 থেকে 60 নেমে আসবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আরেকজন ভাই কি প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। ভাই এখানে হাইট হচ্ছে 900, এখন কোন ডিবের হাইট যদি আমি 900 থেকে বেশি নেওয়ার প্রয়োজন হয় তখন কি করব? 900 থেকে আপনি বেশি নেবেন, তখন এখানে স্ক্রল বার চলে আসবে। তখন হাইটটা হিসাব করব কিভাবে? আগে তো 900 দিয়ে ভাগ করতাম। মানে আপনি তখন কি ওই যে পিক্সেল, মানে আপনি ভিএইচ এর কথা বলতেছেন? হ্যাঁ, ভিএইচ এর কথা বলতে আপনার ধরেন এখন আপনার হয়তো লাগতেছে হয়তো 1500 পিক্সেল হাইট লাগতেছে, ধরলাম, যদিও লাগে না, 1500 পিক্সেল হাইট আপনার লাগবে। ঠিক আছে, তাহলে আপনি জানেন যে আপনার ভিউ পোর্ট হাইট হইতেছে এক পিক্সেলের সমান 9.36 পিক্সেল। এক ভিউ পোর্ট হাইট সমান 9.36 পিক্সেল, তাই না? মানে প্রতি 9.36 পিক্সেল কভার হইলে আপনার এক ভিউ পোর্ট হাইটের সমান হয়। ঠিক আছে, তাহলে আপনার এখন 1500 পিক্সেল কভার হইতে কত ভিউ পোর্ট লাগবে? হয়তো দেখবেন আপনার 166 ভিএইচ লাগবে, তো সেটা দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। তাহলে আজকে এখানে থাকুক। আপনাদের সাথে ইনশাল্লাহ কালকে আগামীকালকেই এই সময় দেখা হবে, কারণ আপনাদের আজকে কিন্তু হ্যাঁ আপনার নর্মাল শিডিউলটা কিন্তু শনি সোম বুধ, গতকালকে ক্লাস ফাইনাল বিধে আজকে নেওয়া হয়েছে। সো আগামী দিন ইনশাল্লাহ এই সময় দেখা হবে। ওকে ওকে ভাই। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে ভাই, এই যে মেসেজ দিছে ফাতেমা জান্নাত। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।